আমরা ভারতবর্ষের মানুষ বিভিন্ন সম্প্রীতির মধ্যে বসবাস করছি। আমাদের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, মারাঠা আছে, বিভিন্ন জাতি আছে। নাই আমার বন্ধু সকল, কোন একজন অমুসলিম যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার উপর কি হয়? কলমা পড়ে মুসলমান হলে তার উপর নামাজ বাধ্যতামূলক চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইন তাবু ফাআকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন তাবু, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, এবং যদি নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত যদি আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তখন তোমরা তাদেরকে তোমাদের ধর্মের ভাই মনে করবে। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা লক্ষণীয় বিষয়, গুরুত্ব দিয়ে সহকারে শুনতে হবে আপনাদেরকে, আমাদেরকে। কি আল্লাহ বলেন? তারা যদি তওবা করে, তওবা করলেই হবে না, আল্লাহ কন্ডিশন দিয়ে দিলেন সাথে সাথে, ফাইন তাবু ফাআকামুস সালাত, এবং যদি নামাজ প্রতিষ্ঠিত করে এবং যাকাত যদি আদায় করে, তখন তোমরা তাদেরকে ভাই মনে করবে। এখন একজনে তওবা করলো, ঈমান আনলো, তার মাঝে নামাজ নাই, তাহলে আল্লাহর এই কন্ডিশন অনুযায়ী আমরা আমাদের দিনী ভাই মনে করতে পারি কি না? আল্লাহ বলছেন তারা যদি তওবা করে এবং যদি নামাজ আদায় করে, এটা তো আমার কথা নয় রে ভাই, আল্লাহ কন্ডিশন দিয়েছেন। এবং যদি তারা নামাজ আদায় করে এবং যদি যাকাত দেয়, তবেই তারা তাদেরকে তোমার দিনী ভাই মনে করবে। হে আমার বন্ধু সকল, আমি কৈলাস শহরের মানুষ। আমি যখন ছোট ছিলাম, আমার কৈলাস শহরের একজন উকিল ছিলেন, অ্যাডভোকেট রাজেন্দ্র সিংহ। রাজেন্দ্র সিংহ উনি কংগ্রেস করতেন, তো উনি রাজনৈতিক মানুষ ছিলেন। আমি দেখেছি বিভিন্ন ঈদগাহ, বিভিন্ন মসজিদে উনি যাইতেন, নামাজের সময় যখন হয় তো উনি গিয়ে নামাজ আদায় করতেন। আচ্ছা বলুন তো দেখি, এই রাজেন্দ্র প্রসাদ উকিল, যেই মানুষটা আমাদের মসজিদে যেত নামাজ পড়তো, ঈদগাহে যত নামাজ পড়তো, তো কি মাথায় দিয়ে সে কি মুসলমান হয়ে গেছে নাকি? না, এখানে শর্ত রয়েছে, ফাইন তাবু, তাকে তওবা আদায় করতে হবে। নামাজ শুধু আদায় করলেই হবে না, তার সাথে তাকে তওবা করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, জোহরের আগে যদি একজন মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তারপরে জোহরের নামাজ ফরজ হয়ে যায়। আসরের আগে যদি একজন মানুষ মুসলমান হয়ে যায়, তার উপর আসরের নামাজ ফরজ হয়ে যায়। মাগরিবের নামাজের আগে যদি কলমা পড়ে মুসলমান হয়, তার উপর মাগরিবের নামাজ ফরজ হয়ে যায়। এশার আগে যদি কেউ কলমা পড়ে মুসলমান হয়, তাহলে তার উপর এশার নামাজ ফরজ হয়ে যায়। অর্থাৎ যেই ওয়াক্তের আগে যেই মানুষটা কলমা পড়ে মুসলমান হবে, সেই ওয়াক্তের জন্য তার উপর তার ওই ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরো সামনে অগ্রসর হয়ে বসুন, আরো সামনে অগ্রসর হই ভাই, একটু তাড়াতাড়ি। মানুষ জায়গা হইতেছে না, মানুষ জায়গা হইতেছে না ভাই, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো যদি একটু তাড়াতাড়ি অগ্রসর হই। আল্লাহ তুমি অপর, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপর, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আমার বন্ধুগণ, মাশাআল্লাহ, মাঝে মাঝে দু একটা লাইন বলি গজলের, কেন জানেন? আমার একটু ভালো লাগে, আমার একটু ভালো লাগে। আপনাদের কি খারাপ লাগে? খারাপ লাগে? পুরাটা বললে তো সময় চলে যাবে, ওয়াজই করতে পারবো না, এই কারণে পুরা বলছি না, বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, ভালো করে শুনুন। যে ওয়াক্তের আগে যে মানুষটা কলমা পড়ে নামাজ পড়বে, কলমা পড়ে মুসলমান হবে, তার জন্য সেই ওয়াক্তের নামাজ বাধ্যতামূলক চলে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নামাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পদ। আমার বন্ধুগণ, আমরা মুসলমান মানুষ, আমরা আমাদের অগোচরে, আমাদের জানার বাইরে অনেক ছোট ছোট গুনাহ আমরা করে ফেলি। কথা বলেন ঠিক না? পেটে ছোট ছোট গুনাহ হয়ে যায়, আমরা অন্যায় করে ফেলি, ভুল হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক দিনের গুনাহগুলা মাফ করার, ভুলগুলা সংশোধন করার জন্য এবং গুনাহ দিনের মধ্যে যা হয়েছে ওইগুলা মাফ করার জন্য নামাজের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন 5 ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আরেক জুমার নামাজ মধ্যবর্তী তামাম সময়ের সগীরা গুনাহগুলার কাফারা স্বরূপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার এই হাইলাকান্দি কুসলা এলাকার মানুষ, উদাহরণস্বরূপ আজকে ফজর নামাজ আমি ওয়াক্ত আদায় করেছি, দিনের বেলা অনেক গুনাহ করে ফেলেছি, নিজের অগোচরে সগীরা গুনাহ। জোহরের নামাজ আবার যদি ওয়াক্ত পড়ি, আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। জোহরের নামাজ যেই মাত্র শফিকুর রহমান আবার ওয়াক্ত আদায় করবে, আল্লাহর নবী বলেছেন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সগীরা গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করলাম ওয়াক্ত, আসরের আগে আবার ভুলবশত গুনাহ করে ফেলেছি, আল্লাহর নবী বলছে যেই মাত্র বান্দা আসরের নামাজ পড়বে সঙ্গে সঙ্গে মধ্যবর্তী সগীরা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বেনিয়াজ আমাদের মাফ করার জন্য। আমার মাগরিবের নামাজ ওয়াক্ত পড়েছে, এশার নামাজও ওয়াক্ত পড়েছেন, মধ্যবর্তী গুনাহ হয়ে গেছে ভুলবশত, আল্লাহর নবী বলছে তোমার গুনাহ যদি হয়ে যায় ওই গুনাহগুলা যেই মাত্র এশার নামাজ তুমি আদায় করবে সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার তরুণ ভাই, আপনি যেই গুনাহ অবশিষ্ট গুনাহ রয়ে গেছে, গুনার পরিমাণ বেশি, নেকির পরিমাণ কম, যেই গুনাহ অবশিষ্ট থাকছে এক জুমা থেকে আরেক জুমা যখন আপনি আদায় করবেন তখন মাঝে যে অবশিষ্ট গুনাহ রয়েছে ওই পরবর্তী জুমার নামাজ পড়লেও ওগুলো আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার কথা? সবাই বলছেন না কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। আমার বন্ধুগণ ভালো করে শুনুন, এই কারণে নামাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজটা হচ্ছে কি? আল্লাহর জিকার পাঠ হওয়া, আল্লাহর জিকির রুজু হওয়ার। বন্ধুগণ, কোরআন শরীফ তিলাওয়াত যখন আমরা আদায় করি তখন আমরা কি তিলাওয়াত করি? আমরা কোরআন শরীফ যখন বাইর হই তখন কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি কি পড়ি না? আল্লাহর কাছে আমরা ফানা চাই শয়তান থেকে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নামাজ যখন আমরা আদায় করি, নামাজে যখন দাঁড়াই কি পড়ি? নামাজ এর অর্থ হচ্ছে রুজু হওয়া, আল্লাহর থেকে কনভার্ট হওয়া, ডাইভার্ট হওয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যে শ্রদ্ধা এমএলএ মহোদয়, ওনার তো অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততা মানুষ, তাদের অনেক কাজ থাকে। উনি আসছেন, সবুজ সাহেব বলছেন 5 মিনিটের জন্য ওনাকে দেওয়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা না। অনেক মহফিল, সেই মহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত পবিত্র ওলামা একরামবৃন্দ, আমার সামনে থাকা আমার পিতৃসমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, আমি এখানে 2 এক কথা পড়ার লাগে নির্দেশ করা হয়েছে। আর ফুলবাড়িলে কোনো মন নাই, হুজুরে অত সুন্দর বয়ান বতরা, এই সময় আমি ডিস্টার্ব করতাম। আমি নিজের থাকিয়া আমার জ্ঞানে দেন না, এটা এর লাগিয়া সবে আমার লাগি দোয়া করবা। আমি মনের কিতা উদ্দেশ্য লইয়া আটিয়ারিটা আপনারা সবে জানেন, আল্লাহ আস্তে সবে সাহায্য করতা, ওটা হই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের শ্রদ্ধা এমএলএ সাহেব, উনি 10,000 টাকা দিয়েছেন। উনি তো সব জায়গায় দিতে হয় এবং উনিও ভালো মানুষ, আমি ওনাকে চিনি, বিভিন্ন জায়গায় উনি থাকছেন আমার প্রোগ্রামে, ওনাকে চিনি। 10,000 টাকা দিয়েছেন। তবে হ্যাঁ, আমি এমএলএ সাহেবকে এখানে বসেন একটা মিনিট বসেন আমার জন্য। মুসাফির মানুষ, 1 মিনিট বসেন। আমি তো জোর করবো না আল্লাহর ঘরের জন্য। 10,000 টাকা দিয়েছেন ওনারা, ওনাদের প্রচণ্ড উপর প্রচণ্ড চাপ।
যারা রাজনীতি করেন রাজনীতিক লেভেল অনেক চাপ থাকে তাদের উপর, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদটা নতুন তৈরি হবে, আমি যতটুকু শুনেছি। আজকে চতুর্দিকে বড় বড় সুন্দর সুন্দর মসজিদ, নতুন মসজিদ নির্মাণ হবে। আমি আশা রাখছি 4টা কর্নারে 4টা ফিলারের প্রয়োজন। এমএলএ মহোদয় যদি ওনার ব্যক্তিগত তহবিল থেকে, ব্যক্তিগত ফান্ড থেকে 4 কর্নারে 4টা ফিলার যদি ওনার মা বাপ, ওনার শ্বশুর শাশুড়ি 4 জনের নামে যদি দিয়ে দেন, মুসাফির মানুষ আমি সব জায়গায় ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সুইচটা তো বাধা দেয়। আপনি কইছেন সত্যি আমি খুশি হয়েছি, কিন্তু মানে এখন ওয়াজের সিজন তো আর সময় হইল কি আমরা ইলেকশন হালাইতাম, এর লাগে একটু মজবুরি। ঠিক আছে, আপনি কইছেন আপনার সম্মান দিতে আরো 20,000 টাকা আমি দিয়ে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কইবা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এমএলএ সাহেবের পক্ষে মোট 30,000 টাকা, এমএলএ সাহেবের পক্ষে মোট 30,000 টাকা। নারে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনি দেখতেছো চতুর্দিক থেকে তাদের উপর চাপ আছে। আল্লাহ আল্লাহ আমরা ফেসবুকে দেখেছি উনি মানুষের পাশে সব সময় দাঁড়ান। বেঙ্গালুর যদি কোনো মানুষ অসুস্থ হয়, মারা যায়, আল্লাহ উনার কাছে উনি উনার সন্তান নিয়ে গিয়ে হাজির হোক, অসহায়ের পাশে সর্বদা দাঁড়াইতে আমি দেখছি ফেসবুকের মাধ্যমে। হে আল্লাহ রব্বুল আলামিন, বান্দার এই সামাজিক কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলা তুমি রাজি আর খুশি হয়ে বান্দার ভবিষ্যৎ তুমি সুন্দর করে দাও। আল্লাহ উনার ভবিষ্যৎ যেইভাবে চললে সুন্দর হয় সেইভাবে চলার বান্দাকে তৌফিক দান ফরমাও। উনি যদি সমাজের কাজ করতে পারে, আয় আল্লাহ তাআলা সমাজের কাজ করতে পারে, সেই তৌফিক বান্দাকে তুমি দান করিও আল্লাহ। উনি যেন সমাজের কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে, আয় আল্লাহ তাআলা দেশের কাজ করতে পারে, এমন তৌফিক এমন ক্ষমতা বান্দাকে তুমি দান ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, শুকরিয়া। মাশাআল্লাহ, আমরা অবশ্যই আমার আল্লাহ মুসলমান তো বলতেছিলাম আমি আপনাদেরকে কোন কথা মনে আছে? কি কথা মনে আছে বলুন তো দেখি। জি, চান্দা পাইয়া সব শেষ, চান্দা পাইয়া সব শেষ নেই। 5 ওয়াক্তের নামাজ পড়লে কি হয় ওটার উপর না নেই আলোচনা নাকি? যে ফজর এশার নামাজ, যে সগীরা গুনাহ যেগুলো অবশিষ্ট থাকছে 5 ওয়াক্ত নামাজ মাফ করতে পারে না। এক জুমা থেকে আরেক জুমা যখন আপনি পড়বেন, পরবর্তী জুমা সঙ্গে সঙ্গে মধ্যবর্তী সময়ের তামাম সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বন্ধুগণ, নামাজ আপনি কেন আদায় করবেন? নামাজের মাধ্যমে আপনার কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, ও সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, ওই নদীর মাঝে যদি তুমি দিনে 5 বার গোসল করো, শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কারাম বললেন, না, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, দিনে 5 ওয়াক্ত নামাজ যদি কোন বান্দা আদায় করে, তাহলে ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকে না, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরো অনেক লম্বা কথা রয়ে গেছে বন্ধুগণ, যদি এখানে ফজিলতের ওয়াজ করে শেষ করতে পারবো না। বলবেন, হুজুর আমরা তো নামাজ আদায় করি, আমরা তো নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজ তো আমাদের অন্যায় কাজ থেকে বাঁচাতে পারতেছে না। আল্লাহ যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় কাজ থেকে আমাকে বাঁচাবে, বান্দাকে বাঁচাবে, কিন্তু আমরা নামাজ পড়তেছি, আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাতে পারতেছে না। আমরা তো অন্যায় করতেছে, নামাজ পড়তেছে একদিকে, অন্যায় করতেছে অন্যদিকে। তার কারণ কি? তার কারণ কেন? 1 নাম্বার কারণ হচ্ছে, আজকে যে আমরা নামাজ পড়ি, এই নামাজটা হচ্ছে আপনার খুশু নামাজের মধ্যে নাই, মাসলা মাসাইল জানা নাই, জ্ঞান জ্ঞান নাই। নামাজে যে আপনি দাঁড়ালেন,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি অবশ্যই রুজু হলাম, আমি অবশ্যই কনভার্ট হলাম, ডাইভার্ট হলাম ওই আল্লাহর দিকে যিনি জমিন আসমান তৈরি করেছেন তার দিকে আমি রুজু হলাম। আমার বন্ধুগণ ভালো করে শুনুন, আমরা যখন ছোটো ছিলাম তখন শোনাছি নমাজে মসল্লায় দাঁড়াইয়া ওই দোয়া পড়তে হয়, দোয়া পড়া মুস্তাহাব। কিন্তু আজকের ডিজিটাল মুসলমান আমরা ওই দোয়া তো পড়া দূরে থাক, নিয়ত পর্যন্ত করতে নাই। আল্লাহু আকবার একটা দিলে হইছে, কথা না করে ঠিক না বেটি? তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহু আকবার, নিয়ত তো বাড়ি, নিয়ত কোথায় বাড়ি, কোথায় গেল মুস্তাহাব? আমার বন্ধুগণ এখানে কি বলছেন? ইন্নী ওয়াজ্জাহতু, আমি অবশ্যই ডাইভার্ট হলাম, কনভার্ট হলাম। এর আগে ছিলেন আপনি দুনিয়ার মধ্যে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে ছিলেন, পরিবারের ব্যস্ততার মধ্যে ছিলেন, বাড়ির মধ্যে ছিলেন, কাজের মধ্যে ছিলেন, সব কিছু জঞ্জালের মধ্যে ছিলেন। এবার ইন্নী অবশ্যই ওয়াজ্জাহতু, আমি রুজু হলাম, কনভার্ট হলাম, ডাইভার্ট হলাম। এর মতলব কি? এর মতলব হচ্ছে এটা আমার ভিতরে এখন দুনিয়ার কোনো চিন্তাধারা আমার মাথার ভিতরে নাই, কাজের কোনো বোঝা আমার মাথার ভিতরে নাই, আমার পরিবার নাই, আমার সন্তান নাই, আমার বিবি নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি এখন আল্লাহর সামনে আমি রুজু হয়ে গেলাম, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। আমি আল্লাহকে দেখছি, আমি দেখছি অথবা না দেখছি আমার আল্লাহ আমাকে দেখছেন। নিয়ত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ত থাকে না? এখন আমরা তো আল্লাহু আকবার গুরগুর গুরগুর করে চিন্তা করে দোকানে গেছিলাম, খরচ করলাম, আলুটা বেগে ঢুকাইছি না রাখছি, আলুটা বেগে ঢুকাইছি না রাখছি। যা সব চিন্তার জায়গা হচ্ছে নামাজের প্ল্যাটফর্ম, নামাজের প্ল্যাটফর্ম। কোথাক্ষণ না কেন ঠিক না বেরিয়ে? আমার বন্ধুগণ কি বলতেছেন জানেন না? নামাজে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব তারিফে উস আল্লাহ কি जो दुन जहां के पालने वाला, समस्त प्रशंसा ওই আল্লাহর যিনি সমস্ত জাহানের পালনেওয়ালা, ওর প্রশংসা। আপনি যখন নামাজে বলেন, নামাজ হচ্ছে বিশ্ব নবীজি বলেন আস-সালাতু মিরাজুল লিল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আপনি আল্লাহকে দেখছেন, দেখেন বা না দেখেন, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহর সাথে কথা বলেন নামাজের মধ্যে দাঁড়ায়া। আপনি যখন বলেন জবান দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে বান্দা আপনার নামাজের উত্তর দেন হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন হামিদানি আব্দি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আপনি যখন আপনার জবান থেকে যখন তেলাওয়াত করেন আর রহমানির রহিম, সমস্ত আপনার উনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান, সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দেন ইস আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করতেছে, প্রশংসা করতেছে। আমার বন্ধুগণ নামাজে যখন আমরা তিলাওয়াত করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरे ही इबादत करते हैं और तुझसे ही मदद मांगते हैं। ओ अल्लाह, আমরা তোমার কাছে ইবাদত করি আর তোমার সাহায্য চাই। বন্ধুরে আমি আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদেরকে কেন দিলেন? মানুষের ফিতরত, মানুষের নেচার হচ্ছে কোনো না কোনো কাজে মানুষের কাছে নত করা। চাকরির কাছে নেচার কাছে মাথা নত করে, ঘরের জন্য পঞ্চায়েতের কাছে মাথা নত করে। আমার বন্ধুগণ রুজির জন্য অন্যের কাছে নিজের মাথাকে নত করে। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের যদি কারো কাছে সাহায্য চাইতে হয়, মাথা নত করতে হয়, তাহলে একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে। ওই কারণে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरे इबादत करते हैं और तुझसे ही मदद मांगते हैं। আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজে বলছেন আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, কিন্তু নামাজ থেকে বের হয়ে আমি সলিমউদ্দিন গ্রামের নেতাকে পাই, নেতা সাহেব আমাকে যদি 11 টাকা না দাও, আমাকে যদি ঘর না দাও, আমি চলতে পারবো না। তোমার দ্বারা আমার মেয়ের বিয়া হয়েছে, তোমার দ্বারা আমার ছেলে পড়াশোনায় পাশ করেছে। বন্ধুগণ সমস্ত প্রশংসা, সমস্ত সাহায্য মানুষের কাছে চলে যায়, কিন্তু নামাজে কি বলেন তা আপনি জানেন না। কথা বলে ঠিক কিনা? নামাজে পরবর্তী আয়াত আপনি তেলাওয়াত করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ বাতলা দে হামে সিধা রাস্তা, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করেন সোজা পথ কোনটা আল্লাহ বলছেন
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনের জন্য ওরা হেদায়েতের রাস্তা। আমার বন্ধুগণ, সুদা রাস্তা কোনটা আল্লাহ বলছেন কোরআন সূরাতুল বাকারার মধ্যে প্রথমেই। কিন্তু আমরা সুদা রাস্তা খুঁজাই না, নামাজের মধ্যে আমরা অর্থ জানি না বলে নামাজ জনমের মতন সিজদা দেই, জনমের মতন দোয়া করে আমাদের সমস্যার সমাধান হয় না। নামাজের পর তিলাওয়াত করি গায়রিল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, নামাজে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আমরা চাই সাহায্য, চাই কি সাহায্য? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় আমাদেরকে চালাও যেই রাস্তায় চললে পুরস্কার পাওয়া যায়, তোমার পুরস্কার পাওয়া যায়, ওই রাস্তায় আমাদেরকে চলাফেরা করাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তায় আমাদেরকে চালাইও না যেখানে চললে তোমার শাস্তি পাওয়া যায়, আযাব গজব আসে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজে ওই কথা বলেন কিন্তু অর্থ জানেন না বলে কি পড়েন, কিচ্ছু জানেন না, জনমের মতো করে পড়তে থাকলে কথা কন না, ঠিক না? ঠিক তাড়াতাড়ি পড়তে থাকেন, অর্থের দিকে কোনো খেয়াল নাই, কোনোদিন কোনো হুজুরের কাছে যাইও না, বুঝিও না। আমার ভাই, এরপর রুকুতে গেলেন, তারিফ করলেন কার? সুবহান রাব্বিয়াল আ'লা, রবের প্রশংসা করলেন। সিজদায় গেলেন, রবের প্রশংসা করলেন। দাঁড়ায় গেলেন, রবের প্রশংসা করলেন, দোয়া করলেন। আমার ভাইয়েরা, নামাজে একদিকে আমরা নামাজে কি পড়ি তা জানি না, আরেকদিকে নামাজের খুশু ধ্যান কালটা নাই, অন্যদিকে নামাজের মাসলা সম্পর্কে পারদর্শী না। কি পারদর্শী? নামাজের বাহিরে কতটা ফরজ, ভিতরে কতটা ফরজ। বলবেন হুজুর আমরা ফরজ বলতে পারবো, এবার যদি বলি ওয়াজিবের মাসলা বলো। ভাইয়েরা আমার, একটা নতুন মোবাইল কিনতে, ওই মোবাইলের ভিতরে কতটা সফটওয়্যার ইনস্টল করা যায়, ওই সফটওয়্যারগুলো কেমনে খুলতে হয়, কেমনে বন্ধ করতে হয়, সব জানি, জানার চেষ্টা করতে পারি। কিন্তু নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টা আছে, কয়জন আল্লাহর বান্দা ওটা জানি। নামাজ নষ্ট হয় কয়টা কারণে, কয়জন বলতে পারবো? দিন যায়, রাত যায়, হেলায় দুলায় সময় চলে যায়, কিন্তু ওই নামাজের মাসলাগুলো আমরা জানার চেষ্টা করি না। আমার বন্ধুগণ, আমি এখানে বেশি সময় নষ্ট করব না। যে সময় আমাকে টার্গেট করে দেওয়া হয় সেই টার্গেট মতো আলোচনা চালিয়ে যেতে হবে। নামাজের মাসলা এখানে যদি ভাঙ্গি, এর উপর যদি বিস্তারিত আলোচনা করি, আমি আলোচনা শেষ করতে পারবো না। এটাকে তো ক্লোজ করতে হবে। নামাজটাকে এক নম্বরে মাসলা মাসাইলভাবে আদায় করতে হবে, খুশুর সাথে আদায় করতে হবে। এরপরে কি করতে হবে? বুঝে শুনে নামাজ আদায় করতে হবে। হুজুর আমরা করি, কিন্তু আমরা যে নামাজ আদায় করি এই নামাজটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ নয়, আল্লাহ প্রদত্ত নামাজ নয়। কারণ বেশিরভাগ মানুষে কি করে জানেন? বেশিরভাগ মানুষে আজকে 5 প্রকার নামাজিদেরা দেশ আর দুনিয়া ভরে গেছে। কয় প্রকারের নামাজিদেরা? 5 প্রকারের নামাজিদেরা। বলবেন কি? একটা হচ্ছে গতানুগতিক নামাজি, আশার নামাজি, বয়ের নামাজি, দাওয়াতের নামাজি, এর বাদে কি আকাঙ্ক্ষার নামাজি। গতানুগতিক নামাজি কি? আমার দাদা পড়তেন, বাবা পড়তেন, আমিও পড়ি, নামাজি পরিবার, আমারও সমস্ত পরিবার নামাজি। মানুষের দেখা দেখি ওর গতানুগতিক, সে নামাজি। নামাজি পরিবার থেকে বিলং করেছে, সেও নামাজি হয়ে গেছে। কথা বলে না কেন? ঠিক না বেটি? এরপরে কি দেখানোর নামাজি। দেখানো কি বুঝছেন? সলিমউদ্দিন কোনোদিন মসজিদে যায় না। ছেলে একটা বড় হয়েছে, বিয়া দিয়েছে, বিয়াই আসছে বাড়িতে, মেয়ে বিয়া দিয়েছে। এখন মেয়ের বাবাও নামাজ পড়ে না, ছেলের বাবাও নামাজ পড়ে না। বুঝছেন না? কথা বলে শোনেন, মেয়ের বাবাও নামাজি না, ছেলের বাবাও নামাজি না। ভাগ্যবশত যখন ছেলের বাড়িতে বিয়ে আইলো, মেয়ের বাবা আইলো, হঠাৎ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান শুনলাম মসজিদে। এখন মেয়ের বাবা কইতেছে, বাবারে ছেলের বাপ তো মসজিদে যাইব, এখন আমি যদি নামাজ না যাইতে কি হইব? কইতেছে বিয়ে চলো মসজিদে, চলো নামাজ পড়িয়ে মসজিদ বানি। বলে যে যাইব, সেইতাম না, নামাজ একবার বাদ দিয়ে হইব নি। বুঝতে পারছেন না? আসলে বিয়াইও নামাজি না, তাইও নামাজি না। সরম ডাকতে গিয়া এখন হেই নামাজি, এখন এন্ডে দেখাইবার লাগে এই নামাজি, আর এন্ডে দেখাইবার লাগে হেই নামাজি। এমন নামাজি আসেন না কলকাতায়? জি আসেননি?
হেন্ডে দেখাইবার লাগে হেন নামাজি আর হেন্ডে দেখাইবার লাগে এই নামাজি বলে লাগে দেখানোর নামাজি, বুঝতে পারছেন? জমাতে গো আইছে ইউপি তাকিয়া, জমাতে একটা আসছে ইউপি থেকে, আখটা হঠাৎ করে মসজিদে সলিমুদ্দিন যায় না, মাঝে মাঝে আখটা যায়, সাইয়া দেখছে বা কি একটা জমাত আসছে বাইরে থেকে, এটা তো বাইরে মানুষ, সুফিগিরি পালা থেকে আসরের সময় হয় পাঞ্জাবি লাগাইয়া টুকি লাগাইয়া সারা সব পয়লা নম্বর সব সলিমুদ্দিন নামাজ, কারণ বাইরে মানুষ মেহমান, আমি যে এখন মুসল্লি মানুষ বারা মানুষের সামনে দেখানি লাগবো, কথা কোন না ঠিক না বেটে, এমন নামাজি তো আপনাদের এখানেও নাই, জমাতও নাই তখন তার নামাজও নাই, এমন নামাজি তো আপনারা এখানেও আসেননি, আসেননি মাসালিটাও আসেন। এরপরে লেগে কি আশারও নমাজি, আশা কোনটা জানেননি? পরীক্ষা দিছে, এই যে পরীক্ষার 2 দিন পরে পরীক্ষা দিয়া দেখ মানে এক গুরু নমাজি ওগুলোর সংখ্যা বাড়িয়ে দিন মসজিদ, বুঝছেন নি? এটা আপনি বুঝছেন না। পরীক্ষা দেওয়ার পরে আস্তে আস্তে 1-2 অক্ষরি নমাজি ওগুলো কিছু বাড়োয়, পরীক্ষা দিয়ে তার মনে মনে আল্লাহ তুমি ছাড়া পাস করার কোনো মালিক নাই, পরীক্ষা দেওয়া করে আল্লাহ পাস করাইয়া দাও, তার রেজাল্টও শেষ, লোকে পরীক্ষা ও নমাজও শেষ। এমন নমাজি আসেন না, নাচেন না পঞ্চায়েত, আপনাদের এখানে আসেননি, আসেননি, আমরা এখানে বড় আসেন, ইন্টারভিউ দিলে চাকরির লাগে ইন্টারভিউ দিল, নমাজও পড়লো, এটা আশা, আল্লাহ নমাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার চাকরি একটু দেও, তার আশা আছে নমাজও আছে, আর আশা নাই নমাজও নাই। ভয়েরও নমাজ, কি যে ভয় ঢুকছিল করোনার সময়, হাই রে মানুষ ঠেলাইয়া মসজিদ থেকে সরানি যান না, এমন ভিড় জমা ঢুকছে, আজকে আর করোনার সেই মতো মানুষ আর ভিড় আছে মসজিদে নাই, কেন? ওই সময় বয় ঢুকছে সিন মরিয়া সাবইতে রাখিয়া, ইউপি ছাড়া সাবইতে রাখিয়া গঙ্গার জল সারারে বাসা নিয়ে দাহ করানির মানুষ নাই, বাবারে যদি আল্লাহ ধরিলেন করোনা দিয়া, এর আগে যার আর সইতা দেয়, এখন তার বয়ও নাই, লোকে নমাজও নাই, এমন নমাজি আসেন না, নাচেন না, গেলা 4 প্রকার, গতানুগতিক নমাজি, দেখারও নমাজি, আশার নমাজি, ভয়ের নমাজি, আরেকটা লিখা দাওয়াতের নমাজি। দাওয়াত কি জানেন? দাওয়াত লিখে সলিমুদ্দিন কোনদিন মসজিদে যায় না, আগামী শুক্রবারে তার বাড়িতে পড়াইতো, আকিকার পড়ানি, এখন তো ইমাম সাহেব আইতো নাই, কারণ ইমাম তো যেটা দেবে নমাজির গরু গিয়া খায় না, চিন্তা করলো রে ইমাম রে কেমনে না যায়, ওর সোমবারে গেল জোর রক্ত সলিমুদ্দিন মসজিদে, ইমাম সাহেব দেখলো না সোমবারে দেখা জোর রক্ত সলিমুদ্দিন আজকে মসজিদে, বা সলিম তো মানে পরিবর্তন হয়ে যায় জ্ঞান গীতা, উমা মঙ্গলবারে দেখা যায় 2 অক্টে, মাশাআল্লাহ সলিম তো পরিবর্তন হয়ে গেছে, জোর আর আসর মঙ্গলবারে, বুধবারে মাশাআল্লাহ 3 অক্ট, এখন গ্রামের মানুষের চিন্তা করে রাখারে মনে হয় সলিম পরিবর্তন হয়ে গেছে, জোর আসর মাগরিব আজকে 3 অক্ট আই গেছে, ও মা বৃহস্পতিবারে 4 অক্ট, জোর আসর মাগরিব এসা খাইছে রে, শুক্রবারে দেখা যায় ফজর অক্ট আইয়া আছে, শুক্রবারে ফজর আইয়া আজ উপস্থিত, ফজর নামাজ ইমাম সাহেব সালাম ফিরে সলিমদের দিকে মনে মনে খুব খুশ, দোয়া পড়ে সলিমুদ্দিন এই ইমাম সাহেবের হইলে, ইমাম সাহেব আজকে জুম্মার পড়ো, পরে আমার ঘরে আপনার দাওয়াত, বলে ইনশাল্লাহ যাই, মনে রাখা তুমি তো খুব নামাজিন নামাজ ভর পড়ো, ইনশাল্লাহ যাই না। ইমাম সাহেব জুম্মার নামাজের পরে সলিমুদ্দিনের বাড়িতে গেলেন, তেলাওয়াত করলেন, দোয়া করলেন, পেট ভরে খাইলেন, আসরের সময় দেখা সলিমান নাই, কে মাগরিবের পরে 4 দোকানও দেখা, কুচলা বাজারে 4 দোকানও সলিম কি যাবা, তোমারও হেরো নমাজও দেখলাম, এখন দেখি তোমার মসজিদে দেখা যায় না, আজ জোরও নাই, আসর জুম্মার বাদে আজকে আসরও নাই, মাগরিবও নাই, কারণটা কিটা? ইমাম সাহেব আর খুইয়েন না, খুব ব্যস্ত, ইনশাল্লাহ পাইবেন, ইনশাল্লাহ পাইবেন, আর সলিম নাই, তার দাওয়াতও নাই, লোকে নমাজও নাই, বুঝছেন? এমন নমাজি তো কুচলা এলাকাত নাই, কুচলা এলাকাত এমন নমাজি আসেননি, আইলে কান্দি পায়, আসেননি না নাই, কথা হন না এখানে আসো, আমরা এখানে বেজান আছে, আমার আল্লাহ মুসলমান এই 5 প্রকারের নামাজিরা দ্বারা আজকে দেশ আর দুনিয়া ভরে গেছে, আর আরেক প্রকার নামাজি হচ্ছে মেইন নামাজি, যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ, যে নামাজের মধ্যে আল্লাহ পাওয়া যায়, যেই নামাজ আল্লাহর দরবারে যাবে, গিয়ে বলবে ও আল্লাহ শফিকুর রহমান বড় যত্ন সহকারে আমাকে আদায় করেছে, আতুর ল্যাংড়া করে নাই, যত্ন সহকারে তিলাওয়াত করেছে, খুজু খুজুর সাথে আদায় করেছে, যেইভাবে আমাকে সম্মান দিয়ে আদায় করেছে, আল্লাহ তুমি শফিকুর রহমানকে ওইভাবে সম্মানী বানাইয়া দাও, বলেন আমিন। এবং দোয়া করবে, সেই নামাজটা হচ্ছে খুশু খুজুর নামাজ, মাসলা মাসাইলের সাথে নামাজ, সেই নামাজটা হচ্ছে ধ্যান জ্ঞানের সাথে নামাজ, আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যখন আমরা এই নামাজকে যত্ন সহকারে আদায় করব, খুশু খুজুর সাথে আদায় করব, রব্বুল আলামিন ঘোষণা করছেন, কাদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই একমাত্র সফল হবে যারা ভীতি মিশ্রিতভাবে নামাজ আদায় করেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা ভীতি মিশ্রিতভাবে নামাজ আদায় করবে না, খুশুখুজুর সাথে যারা নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুঃখ সংবাদ দুনিয়াতেও দিয়েছেন। রাব্বুল আলামিন ঘোষণা করেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেই দিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসরবাসী तमाम মানুষের সামনে নিজের কুদরতি পা মোবারক বাহির করে বলবেন সিজদা দাও। কিন্তু যারা দুনিয়াতে বেনামাজি ছিল ওই সময় সিজদা দিতে পারবে না, তাদের পা ডাট্টা হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে তখন বেইজ্জতি ভাব জাহির হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ডরের কারণে তাদের চোখগুলা নিচু হয়ে যাবে এবং তারা হুকুম জিল্লা এবং তাদের চেহারার মধ্যে বেইজ্জতির ভাব জাহির হবে। এই বেইজ্জতির ভাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, ও ফেরেশতারা গাড় ধাক্কা দিয়া ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, বলেন নাউযুবিল্লাহ। ফেরেশতারা গাড় ধাক্কা দিয়া ওই সমস্ত মানুষদেরকে তখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামে যে সমস্ত মানুষ যাবে, এই সমস্ত মানুষ জাহান্নামে যাবার সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ আদায় করা। জাহান্নামবাসীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জাহান্নামবাসীরা, তোমরা জাহান্নামে কেন এসেছো? তারা জবাবে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে খানা দেই নাই, এই কারণে আমি জাহান্নামে এসেছি। বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বান্দার নামাজ আদায় না করা। আমার বন্ধুগণ, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জুড়ে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে আল্লাহর জান্নাত পেতে চায়? একটু আল্লাহকে হাতটা দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির মানুষ, কুসলা এলাকার মানুষকে সাক্ষী বানায়া দুইটা হাত তুলে আপনার কাছে চাইতেছি, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের জন্য তুমি কবুল করে, বলেন আমিন। হাত লামায়ে দেন। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি বলেন মিফতাহুস সালাতি আল জান্নাহ। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি, আমরা যেহেতু আল্লাহর জান্নাতে যেতে চাই, সেই হেতু আল্লাহর নবী বলছেন আমরা জান্নাতে যেতে চাইলে এই জান্নাতটা থাকবে লোক করা। আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। বান্দা যদি নামাজ আদায় করে তো জান্নাতের চাবি পাবে, নামাজ যদি আদায় না করে তার জন্য জান্নাতের চাবি পাওয়া সম্ভবপর নয়। একটা দুর্বল হাদিস, সহিহ হাদিস না, দুর্বল একটা হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহর নবী বলেছেন, জাবির রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেছেন মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো, দেওয়ার হলো একমাত্র নামাজ আদায় করা। যে মানুষ নামাজ আদায় করবে সে আল্লাহর বান্দা, যে নামাজ আদায় করবে না সে আল্লাহর বান্দা হতে পারে না, আল্লাহর মুসলমান বান্দা হতে পারে না, অমুসলিম হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কারণে নামাজটা বাধ্যতামূলক। আমার বন্ধুগণ, এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে। নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম নিজের জীবনের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। বন্ধুরে, তীর পায়ের মধ্যে ঢুকেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা পাও থেকে তীর খোলা হয়েছে নামাজের মধ্যে লাগার কারণে। আর আজকে আমাদের খুশু মশা বলে ঠাস করি মারি মশারে তাবা কথা কোনটা হাসানা মিসা। আগে সাহাবায়ে কেরামের পায়ের মধ্যে তীর ঢুকছে, তীরটা কেমনে বার করা যায়? নামাজে দাঁড়ালেন, সেখান থেকে তীর বার করা হলো, টেরই পারেন না। আর আজকের যুগের আমরা নামাজি একটা বারিক মশাইকে যদি খাওয়া ঠাস করি নামাজ নাই, মারি ঘুরে থাবা অনুষের কথা কোনখানে ঠিক না বেটে? কোথায় ঈদে উনাদের নামাজ আর আমাদের নামাজ কোথায়? এই কারণে আল্লাহ প্রদত্ত নামাজ আদায় করতে হবে। বিশ্ব নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি আদায় করেছি। আল্লাহ রাসূল যেইভাবে নামাজ আদায় করেছেন আমাদেরকেও সেইভাবে নামাজ আদায় করতে হবে, করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটা পড়তে হবে জামাতের সাথে। কেমন করে জামাতের সাথে?
একদল অন্ধ লোক